নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন 25তম চন্দননগর বইমেলা বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন। ব্যবস্থাপনায় চন্দননগর ইস্পাত সংঘ। 2000 সালে চন্দননগরবাসীর ইচ্ছা পূরণে শুরু হয়েছিল জাহ্নবী নিবাস কলেজ প্রাঙ্গণে চন্দননগর বইমেলা। স্লোগান ছিল, বইমেলায় আসুন, অন্তত একটা বই কিনুন। এই মেলাকে সার্বজনীন মেলা হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়েই 2002 সাল থেকে তৃতীয় বর্ষ গড়ে ওঠে বইমেলা বান্ধব সমিতি, যেখানে সদস্য হয়ে ওঠেন অনেক যুবক যুবতী এবং বয়োজ্যেষ্ঠ মানুষ। বইমেলা বান্ধব সমিতি এবং চন্দননগর ইস্পাত সংঘ একে অপরের পরিপূরক হিসেবে তিলে তিলে এই বইমেলাকে গড়ে তুলেছে। আজ পায়ে পায়ে সেই মেলা পৌঁছালো 25তম বছরে। চন্দননগর হাসপাতাল মাঠে 25তম বইমেলা শুরু হতে চলেছে আগামী 23শে ডিসেম্বর 2025 থেকে, চলবে 1 জানুয়ারি 2026 পর্যন্ত। দুপুর 2টো থেকে প্রতিদিন রাত 9টা পর্যন্ত চলবে মেলা। আয়োজক সংস্থা চন্দননগর ইস্পাত সংঘ, সহযোগিতায় চন্দননগর পৌর নিগম। এছাড়া চন্দননগরের বিভিন্ন ক্লাব এবং পুস্তকাগারগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। চন্দননগর বইমেলা গত 24 বছরে এসেছেন নানা গুণীজন, কখনো লেখক, কখনো কবি, আবার কখনো চলচ্চিত্রকার। আর প্রত্যেকবার বইমেলা সেজেছে নতুন নতুন আঙ্গিকে, নিত্য নতুন বিষয় ভাবনায়। আজকের চলতি ভাষায় যা থিম, এই থিমেই কখনো চন্দননগরে রবীন্দ্রনাথ, কখনো অন্তরালে হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা, কখনো আলোকশিল্প, ভাস্কর্য চর্চা, আবার কখনো চন্দননগরের 47টি ঘাটের ইতিহাস। আর প্রত্যেকবারই প্রকাশিত হয়েছে নির্দিষ্ট বছরের থিমের ওপর হারিয়ে যাওয়া ইতিহাসের ওপর গবেষণামূলক পুস্তিকা। আর তাই তো আপামর জনগণ জানতে পারে ফরাসডাঙ্গার প্রাচীন ইতিহাস। এবারের বইমেলার বিগত 24 বছরের পথ চলার ইতিহাসকে থিম করে নাম দেওয়া হয়েছে 25শে চন্দননগর বইমেলা। 25তম বইমেলায় ছোট বড় মিলে 70টির মতো স্টল, লিটল ম্যাগাজিন, প্যাভিলিয়ন এবং সাংস্কৃতিক মঞ্চে সজ্জিত হবে মেলা প্রাঙ্গণ। নামি দামি প্রকাশকদের মধ্যে মেলায় স্টলে থাকবে আনন্দ পাবলিশার্স, বিশ্বভারতী, উদ্বোধন পাবলিকেশন, দেজ পাবলিশার্স, পত্রভারতী, শৈবাব প্রকাশনী, দেব সাহিত্য কুটির, চিলড্রেন বুক সেন্টার, অক্সফোর্ড, শিশু ভারতী, দক্ষ ভারতী, উজ্জ্বল সাহিত্য মন্দির, গীতা প্রেস, ইস্কন সহ নানা প্রকাশন সংস্থা। এছাড়া বহু পুরাতন দুষ্প্রাপ্য বইয়ের প্রকাশক ও পুস্তক বিক্রেতা সংস্থা উপস্থিত থাকবে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন ইস্পাত সংঘের প্রেসিডেন্ট ও বইমেলা কমিটির প্রেসিডেন্ট সুশান্ত সিংহ, সম্পাদক শিবশঙ্কর ঢালি, অন্যতম কর্মকর্তা চন্দন রক্ষিত সুভাষ জোয়ারদার ছাড়াও সাংবাদিক অরূপ কালী, বিশিষ্ট সাহিত্যিক তাপস মহাপাত্র, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী ও অমর মিত্র ছাড়াও চন্দননগরের ইস্পাত সংঘের অন্যান্য সদস্যরা। এখন কড়া খবর শুনুন সাংবাদিক সম্মেলনে কি বললেন বইমেলা কমিটি ও ইস্পাত সংঘের প্রেসিডেন্ট সুশান্ত সিংহ। এখন বিষয় যেটা হচ্ছে যে আমাদের বইমেলা করার উৎসই হচ্ছে, উদ্যোগ হচ্ছে যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, যেটা সাহিত্যিক স্বপ্নময় বাবু বলছিলেন এবং অমরবাবুও বলছিলেন যে জ্ঞানের আলোকে যদি ছড়িয়ে না দিতে পারো তাহলে কিন্তু বইমেলার সার্থকতা কোথায়। আমার জানা নেই, কিন্তু আমরা যেটা করি চন্দননগর বইমেলা দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমরা আর্থিকগতভাবে, পারিবারিক যারা আর্থিকগতভাবে পিছিয়ে পড়া যে সকল ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা একটি অবৈতনিক শিক্ষা কেন্দ্র, অর্থাৎ বিনা ব্যয়ে, এবং আমাদের যারা সহযোগিতা মাস্টারমশাইরা করেন চন্দননগরে তারাও কিন্তু কোনো পারিশ্রমিক নেন না, সেই জায়গা থেকে আমরা এই অবৈতনিক শিক্ষা কেন্দ্র চালিয়ে নিয়ে যাচ্ছি বিগত 10 বছর ধরে। সম্পাদক বলবার সময় বলছিলেন যে যার সংখ্যা এখন 45 জন, এবং আগামী দিনে আমাদের এটাকে আরো বাড়ানোর ইচ্ছা আছে, যেটা হচ্ছে কিনা 5ম থেকে 10ম শ্রেণী। এর সাথে সাথে আমরা শুধু এখানে থেমে থাকিনি, আমরা ভেবেছি যে এই যে ছেলে মেয়েগুলো আগামী দিনে উচ্চ শিক্ষায় যদি যেতে চায় তার জন্য আমরা 2টি পলিটেকনিক কলেজের সাথে
সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এবং হুগলিতে আপনার হচ্ছে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে তাদের কারিগরি বিদ্যায় জন্য যাতে করতে পারে, যার ফলস্বরূপ তারা আগামী দিনে কর্মসংস্থান পেতে পারে, তার জন্য আমরা তাদের কাছে আবেদন জানিয়েছিলাম। এই দুটি কলেজ রাজি হয়েছে, তারাও বিনা বেতনে 3 বছর করে ডিপ্লোমা কোর্সে এনি স্ট্রিমে তারা ভর্তি করছেন। আমাদের এখন ছাত্রছাত্রীরা দুটি ছাত্র এখন তারা পড়াশোনা করছে কারিগরি, তারা বিদ্যায় আগামী দিনে উত্তীর্ণ হয়ে কর্মসংস্থানের জায়গায় যেতে পারবেন। সুশান্ত সিংহের পর আমরা শুনব ইস্পাত সংঘের সম্পাদক শিবশঙ্কর ঢালি তাদের 25তম বইমেলা প্রসঙ্গে কি বললেন। আমাদের এখানে জেলায় যত বইমেলা হয় তার থেকে আমরা দেখি লোকজন ভিড় সংখ্যা বেশি এবং বই বিক্রিও অনেক বেশি হয়। এই মেলায় আসার জন্য আমরা যে আমাদের শহরের চন্দ্রনগরের আশপাশের শহরে প্রতিটা যে স্কুল হিন্দি, উর্দু, বাঙালি বা ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা ফ্রি পাস দিই, তারা প্রতিদিন মেলায় আসতে পারে। মেলার শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য আমরা একটা টোকেন মানি ধার্য করি, যাতে করে যাদের প্রয়োজন নেই তারা মেলায় এসে ফালতু না ঘোরাঘুরি করে, ঠিক আছে, ভালোভাবে সুস্থভাবে। বইমেলা কবে শুরু হচ্ছে না কতদিন? বইমেলা এবছর 23শে ডিসেম্বর শুরু হচ্ছে, 1 জানুয়ারি 2026। কতগুলো স্টল? 70টা স্টল আছে আমাদের। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির অন্যতম সদস্য চন্দন রক্ষিত ও সুভাষ জোয়ারদার। তারা কে কি বললেন তাই শুনুন এখন। এই চন্দননগর বইমেলা এবছর 25তম বর্ষে পা দিয়েছে। চন্দননগর বইমেলা অনুষ্ঠিত হয়েছে, এর আগে তথ্যচিত্রের মাধ্যমে আপনারা শুনেছেন, দেখেছেন যে আগামী 23শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2026 পর্যন্ত চন্দননগর হসপিটাল মাঠে দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত এই বইমেলা খোলা থাকবে। আর বইমেলাটা শুরু হয়েছে 2000 থেকে। আমরা বইমেলা শুরু হওয়ার পরে এদের সঙ্গে যুক্ত হই। প্রথম বছর 2000 সালে যখন বইমেলা শুরু হলো, চন্দননগরে যারা একটু বই প্রেমিক বা বই পড়তে ভালোবাসে বা সংস্কৃতি প্রেমিক, এদের মধ্যে সারা পড়ে গেল। সেই দলে আমরাও ছিলাম। এই তখন থেকে আমরা এদের সঙ্গে আছি, এদের পরিপূরক হিসেবে, সাহায্যকারী হিসেবে। বান্ধব কথাটা ব্যবহার হচ্ছে, আমরা পড়েছি না রাজধারে শ্মশানে সাব্যস্তের উপর বান্ধব, আমরা সেই বান্ধব ওদের সাব্যস্ত। আমার বয়স 80 বছর হয়ে গেল, আমাদের ধারণ সময় হয়ে গেছে। তবে যতদিন থাকবো আমি বইমেলার সঙ্গে থাকবো, এবং দীঘার আমি করে গেছি। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 খ্যাতনামা সাহিত্যিক। তারা হলেন তাপস মহাপাত্র, স্বপ্নময় চক্রবর্তী ও অমর মিত্র। তারা বর্তমান সময়ে বইমেলা প্রসঙ্গে কি বললেন তাই শুনুন এখন। বইমেলার উদ্যোক্তাদের অনেক অনেক অভিনন্দন। যে কাজ দীর্ঘদিন ধরে করছেন তা মোটেই সহজ না। আমি একটি সংগঠন চালাই গোটা বাংলা জুড়ে, আমি জানি এটা কতটাই কঠিন একটি কাজ। তবুও যেভাবে এগিয়ে চলেছে, অনেক শুভেচ্ছা যে এগিয়ে চলল, কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে গোটা বাংলা জুড়ে বইমেলা, প্রচুর বইমেলা হয়, সরকারি তরফে, বেসরকারি তরফে, এক একটি জেলায় একাধিক বইমেলা হয়। কিন্তু যে সংকটটা আমাদের সামনে এখন সবচেয়ে বড়, যে বই পড়ুয়াদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। সেটা বই পাড়ায় গেলে বোঝা যায়, তাদের পরিসংখ্যান বলে দেয় যে কত শতাংশ বই বিক্রি কমেছে। এটা একটি সমাজের পক্ষে খুবই একটি আশঙ্কা জাগিয়ে তোলে যে কেন বই পড়া কমছে। আমরা অনেক কিছু মাধ্যম দেখি, ডিজিটাল মাধ্যম, কিন্তু বই পড়া কেন কমবে? এই দিকে যদি এই উদ্যোক্তাদের এই দায়িত্বটা নেন, যে ছোটবেলা থেকে এই অভ্যেসটা ছোটবেলা থেকেই তৈরি হয়। আমরা যারা সেই সময় ছোট ছিলাম, বা আপনারাও যারা বয়স্ক আছেন তারা জানেন যে অনেক কিছু তখনকার মতো তো অনেক মাধ্যম ছিল, কিন্তু বইটা আমাদের কাছে ভীষণভাবে জরুরি হয়েছিল বেড়ে ওঠার জন্য। কারণ বই শুধু সমাজ নয়, সভ্যতা নয়, নিজেকেও জানান দেয়। বই পড়াটা অত্যন্ত জরুরি। এই অভ্যেসটা যেন করার জন্য যদি কোনো রকম পরিকল্পনা নেন বইমেলা উদ্যোক্তারা, তাহলে কিছু অনেকটাই কাজে দেবে। 1976 সাল থেকেই আমরা ওই
কোনো না কোনো রকম ভাবে বইমেলার সাথে জড়িত। এখানে ওখানে বারবার কলকাতা বইমেলা ওর জায়গা পাল্টেছে, সবই হয়েছে, সবই আমরা সাক্ষী। ব্যাপারটা হচ্ছে যে 25-50 হবে হয়তো এক সময় বলছেন। আমি সেটাই ভাবছি যে এই যে ইস্পাত সংঘ, যে প্রবর্তক সংঘ যেটা ছিল, এবং যে সমস্ত বিপ্লবী দলগুলো শুধু ফরাসডাঙ্গা কেন অন্য অন্য জায়গায় গড়ে উঠেছিল, এবং আরো 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 সব সমাজসেবীরা, যে সমস্ত ক্লাবগুলো স্বাধীনতা আন্দোলনের একটা উৎসব ছিল, আমি ভাবছি যে এই যে ক্লাবগুলো বা সংগঠনগুলো তৈরি হয়েছিল, একটা আবাস গড়ে উঠেছিল, একটা গ্রাম সোসাইটি, মানে রোম্যান্টিক জীবন থেকে যাযাবর জীবন থেকে একটা সমাজবদ্ধ জীবনে এসে চিতু হয়েছে। তারপর তো সংগঠনগুলো তৈরি হয়েছে পারস্পরিক সহযোগিতার জন্য। সেখানে দেখা গেল বইও একটা পারস্পরিক সহযোগিতার ব্যাপার, সেটা আমি ছেড়ে দিচ্ছি। শুধু আমি ভাবছি আগামী দিন যখন এই ছোট ছোট বাড়িগুলো সমস্ত একসাথে হয়ে গিয়ে মাল্টি স্টোরেড হয়ে যাচ্ছে, বড় বড় আবাসন হয়ে যাচ্ছে, এই বড় বড় আবাসনগুলো ঘেরাও হয়ে যাচ্ছে, তারা পাঁচিলের মধ্যে দিয়ে দিয়ে আলাদা 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 ডট তৈরি করেছে। আবার নতুন করে একটা ইস্পাত সংঘ তৈরি হবে তো আমাদের দেশে, হতে পারবে তো? আজ থেকে 25 বছর পরে এই সমাজবদ্ধতা যেটা আমরা এতদিন ধরে পেয়েছি সেটা থাকবে তো? এই চন্দননগরে একটা বইমেলা, আমি একবার এই চন্দননগর বইমেলায় গেছিলাম, কোন বছর করণী দেখেছিলাম, প্রচুর লোক ছিল, এবং জিজ্ঞেস করছে মানুষটা কোন মাঠে হয়েছিল তাও মনে নেই। চন্দননগরের সঙ্গে তো একটা সম্পর্ক পরে তৈরি হয়েছিল, আমার এমনিতেই মাসির বাড়ি আছে, তাছাড়াও ওই ওদের গল্পমেলার সূত্র ধরে চন্দননগরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এবং বলে ফরাসডাঙ্গা, ফরাসি শহর, তার একটা আলাদা আভিজাত্য আছে। এখন সমস্যাটা হচ্ছে কি, এই বইমেলা তো চতুর্দিকে বাংলার এই যে শীতকাল, বিশেষত আমাদের ধান কাটা হয়ে যাওয়ার পরে গ্রামে গ্রামে মেলা হয়, কত রকম মেলা, এবং ধান কাটা হয়ে যাওয়ার পরে ধান কেনা বেচা হওয়ার পরে লোকের হাতে পয়সা আসে, মানে কৃষিজীবী মানুষের, তারা নানান রকম জিনিসপত্র ওইসব মেলা থেকে সংগ্রহ করে। আর এই পৌষ সংক্রান্তির আগে যে মেলাগুলো হয় সেই মেলাতে প্রচুর কেনাবেচা হয়। কিন্তু এবং তার সঙ্গে জুড়েছে বইমেলায় একসময় বই খুব ভালো বিক্রি হতো। আমি কলকাতা বইমেলা কৃষির কথা বলছি, এখনো কলকাতা বইমেলায় যা শুনি বই ভালো বিক্রি হয়, কিন্তু শুনতে পাই বই পড়াটা কমে গেছে, এবং ডিজিটাল মিডিয়া এসছে, নানান রকম লোকে তরুণদের অভিযোগ করছে তারা মোবাইল ফোন ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে। তো মোবাইল ফোন ল্যাপটপ নিয়ে পড়াও যায়, অনেকেই পড়ে, সেটাও পড়া, এবং যা পড়ছে সেটা তো বই হিসেবে বেরিয়েছিল বলেই সেটার ডিজিটাল সংস্করণ হয়েছে। আমি সকালবেলা মহাশক্তির একটা গল্প পড়লাম, ভাগ পড়লাম, পুরনো গল্প আগে পড়ার জন্য নতুন করে পড়লাম। এখন পড়ার মাধ্যম অনেক রকম হয়েছে, বই যেমন হয়েছে, এবং এই ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়াও একটা পড়া। এদিনের সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক অরূপ কালী। তিনি কি বললেন তাই শোনাবো এবার। একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং 25 বছর ধরে তারা চালাচ্ছে, সেটা সত্যি তাদের ধন্যবাদ প্রাপ্য। একটা সময় আমরা যখন ভাবতাম, যখন টলস্টয় বলতেন 3টে জিনিস মানুষের জীবনে খুব দরকার, বই, বই আর বই। কিন্তু এখন যদি আপনার জেনারেশনকে জিজ্ঞেস করেন যে কোন জিনিসটা আপনাদের 3টে জিনিস দরকার, বলবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। এই 3টে জিনিস এখন মিশে গেছে তাদের সঙ্গে। ফলে চ্যালেঞ্জটা খুব তীব্র আজকালকার এই ডিজিটাল মিডিয়ার যুগে। তো সাংবাদিক মানে তো ঠিক সরল রেখায় আমরা চলি না, অনেকটাই দেখাচড়া ভাবে হয়তো দেখি। আমরা যেমন বলি যে বই সমাজ গঠনে সাহায্য করে, একইভাবে যে সমাজে আমরা বড় হচ্ছি
যে সমাজ আমাদের তৈরি করছে তার প্রভাবও তো বইয়ের উপর এসে পড়ে। ধরুন আমি আমার পরবর্তী জেনারেশনকে বই পড়তে বলছি, ঠিক আছে? ওদিকে আমি দেখতে পাচ্ছি স্কুলগুলো বন্ধ, প্রাথমিক স্কুল সব বন্ধ। তারা সেখান থেকে গ্রাম থেকে চলে যাচ্ছে, কত হাজার আমার মনে নেই, এই পরিসংখ্যান আমার কাছে একটা কোথাও হাতে নেই, 3,000, 4,000। আর এদিকে আমি বলবো বই পড়ুন, বই মেলাতে আসুন। তারপর বই তো আমাদের শিক্ষা দেয়, বই আমাদের ভালো মানুষ হতে শেখায়, বা আমরা পরবর্তী প্রজন্মকে বলি বই পড়, মানুষ হওয়ার উপক্রম হতে পারবে। কিন্তু চারপাশে যখন দেখছি বা যখন জানছি যেই ছেলেটা কোনোদিন বইয়ের সঙ্গে কোনো সংযোগই ছিল না, কোনো সংস্রবই ছিল না, সে পাড়া দাপিয়ে বেড়ায়, সে যারা শিক্ষিত মানুষ তারা আজকে কোথায় যেন সেই দাদার দাবতে অনেকটা কোণঠাসা। তারপরেও আমরা বলি বই পড়ো। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।